যারা নতুন জ্যোতিষশাস্ত্র নিয়ে পড়াশোনা করছেন, জ্যোতিষশাস্ত্র শিখছেন বা শিখব বলে মনস্থ করেছেন বা আরম্ভ করেছেন, যাই হোক না কেন, তাদের উদ্দেশ্যে বলি যে আমাদের শরীর থাকলেই, প্রতিটা মানুষের শরীর থাকলে রোগ জ্বালা হবেই। হ্যাঁ, এবার কোথায় রোগ জ্বালা হবে, কখন রোগ জ্বালা হবে, আদৌ সেটা সারবে কিনা, রিলিফ পাবো কবে, কতটা রিলিফ পাবো, হ্যাঁ, এগুলো জানা থাকলে তাহলে অনেকটা সুবিধা হয়। তো এইটা পরিবারের লোকজনদেরও আপনারা গাইডলাইন দিতে পারবেন। এখন দেখাচ্ছি 8 হাউস 8 নম্বর ঘর। হ্যাঁ, এটা হচ্ছে গুহ্যদেশ, এটা হচ্ছে লিঙ্গস্থান, এখানে পড়ে অন্ডকোষ, পড়ে কুঁচকি, মলদ্বার, লিঙ্গ, মূত্র। হ্যাঁ, 7th হাউস আর যত আমাদের এই প্রজনন জায়গার যে সমস্ত রোগ জ্বালা, যত রকমের, সব তো আর এখানে লিখতে পারছি না এইটুকু জায়গায়, যাই হোক। তো যত এই প্রজনন জায়গার যত রকমের তলপেট থেকে আপ টু এই লিঙ্গ থেকে মলদ্বার থেকে যত এই পোর্শনটায় যতগুলো অর্গান আছে, যা যা রোগ হয় 7 আর 8 ড্যামেজ হয়। এই যেমন আমি এখানে যেমন বলি, এই যে মলদ্বারের রোগ, হ্যাঁ, এই আপনি এখানে অর্শই বলুন, ফিস্চুলাই বলুন, হ্যাঁ, যে কোনো রোগ, এই পাইলসের রোগ যে আমরা বলি, যাই যে কোনো রোগ 8 হাউস ড্যামেজ হবেই হবে, 8 হাউস এফেক্টেবল হবেই হবে। কথাটা বলছি, এগুলো আমি প্রুভ করিয়ে দেখাবো, আপনারাও প্রুভ করবেন। আমি দেখালে তো হবে না, আমি বললেই যে সেটা সব ঠিক হয়ে যাবে এটা তো না, আপনাদের প্রুভ করতে হবে। আপনারা যতক্ষণ না এটা জানতে পারবেন ততক্ষণ পর্যন্ত তো বাবা বলছে তাহলেই হয়ে যাবে, অত সোজা নাকি? বিশ্বাস করবেন কেন? এখনকার দিনে কি অত বোকা নাকি মানুষ যে বিশ্বাস করে নেবেন? আপনি নিজে হাতে এটা প্রুফ পাবেন তবে বিশ্বাস করবেন, নিজে এটাকে অ্যাপ্লাই করবেন। আর অ্যাপ্লাই কথাটা যখন উঠল, জ্যোতিষশাস্ত্র যে এই যে শিখবেন, যারা শিখছেন, একদম দায়িত্বের সঙ্গে বলছি, আমি দায়িত্বের সঙ্গে 100-এ 100 বলছি, অন ক্যামেরায় বলছি, যতক্ষণ না অ্যাপ্লাই করতে পারবেন এই শিক্ষার কোনো মূল্য নেই। যতক্ষণ না নিজে অ্যাপ্লাই করতে পারবেন, যতই শিখুন, যতই দিগ্গজ পণ্ডিত হন, কোনো লাভ নেই। অ্যাপ্লাই করা জানতে হবে, অ্যাপ্লাই শিখতে হবে, সেটা আপনাকে শিখতে হবে, সেটা আপনার খিদে যেরম থাকবে যে আমি শিখব, এবং এটা নিয়ে পড়ে থাকতে হবে। অনেক বড় সাবজেক্ট তো, আর এর ভিতরে সব আছে, ইতিহাস, ভূগোল, বিজ্ঞান, মনোবিজ্ঞান, মানে যা বলবেন, যত রকমের সাবজেক্ট ছোটোবেলা থেকে পড়েছি আমি, তো এখন দেখছি সব এতে আছে। এত পড়াশোনা করছি, শেষ দেখতে পাচ্ছি না কিছু, আজও পড়ে যাচ্ছি, সারা জীবন পড়েও যেতে হবে, কিছুই শিখতে পারিনি। জ্যোতিষশাস্ত্রের গায়ে হাওয়াটা লেগেছে মাত্র, বুঝুন তাহলে। আচ্ছা, যাই হোক, তাহলে যখন আমাদের এই ধরনের প্রবলেমগুলো হবে, তখন আমরা সোজা কথা বলে দিলাম, সুচিকিৎসকের পরামর্শ নেবেন। ডাক্তারবাবু যেরকম বলবেন সেইভাবে চলবেন। আর এখান থেকে কি করবেন, আগে থেকে বুঝতে পারবেন, বা কতদিন বাদে সারবে যদি জানতে পারেন, বা আদৌ কতটা রিলিফ পাবেন, অল্প রিলিফ পাবেন না পুরো রিলিফ পাবেন, এগুলো জানা থাকলে একটু অ্যাক্টিভ থাকতে পারবেন, ওয়াকিবহল থাকবেন। খাওয়া দাওয়ার অনেক কিছু ব্যাপার থাকে, সেগুলো সম্বন্ধে জিনিসটা জানলে কি হয়, এইটা এই রোগের জন্য খেতে নেই, তাহলে তো আপনি অ্যালার্ট হয়ে গেলেন, তাহলে ওইটা হয়তো খেলেন না। যেমন আমি একটা সাপোজ, কথা উঠছে বলে ভিডিও লম্বা হয়ে যাচ্ছে, কিন্তু তা সত্ত্বেও না বললে পাচ্ছি না। ধরুন সুগার হয়েছে বা সুগার হবে, আপনি আর জানেন, তো এবার যদি মিষ্টি খাওয়াটা কন্ট্রোল করেন, বা শুধু মিষ্টি কেন, মিষ্টি থেকে তো আর সুগার হয় না, সুগার বিভিন্ন কারণ থেকে হয়, সেটা ডাক্তারবাবুরা বলে দেবেন। তবু বলছি, যার যাই রোগ হোক না কেন, সুগার কথাটা উঠলো বলে বলছি, এখন একটা কমন হয়ে গেছে, সুগার, প্রেশার, থাইরয়েড, এই যেন প্রতিটা ঘরে ঘরে হয়ে গেছে। যাই হোক, এখন কথা হচ্ছে, যদি জানা থাকে, তাহলে যদি আগে থেকে খাওয়া দাওয়া সম্বন্ধে অ্যালার্ট থাকেন, অনেক তো খাওয়া দাওয়ার রেস্ট্রিকশন থাকে, সেগুলো যদি আগে থেকে অ্যালার্ট থাকেন, তাহলে একটু লেন্দি টাইমে 10 বছর বাদে প্রবলেমটা হওয়ার কথা ছিল, সেটা 15 বছর বাদে হবে, বা 10 বছরে অর্গানগুলো শেষ হয়ে যাওয়ার কথা, সেটা 15 বছর ধরে হবে। তার মানে আরেকটু সুষ্ঠুভাবে বাঁচা সম্ভব। জানা থাকলে এইটাই সুবিধা, আর কিছু নয়। রোগ বাবা সারিয়ে দিতে পারবো না, পরিষ্কার বলে দিলাম, আমি ডাক্তার নই, ডাক্তারবাবুদের কাছ থেকে পরামর্শ নিতে হবে। আমি যেটা জানি সেটা সম্বন্ধে একটু, যতটুকু জানি, সব জানি না, যতটুকু জানি সেটা শেয়ার করছি মাত্র,
নতুন ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বারবার বলছি, যারা শিখে গেছেন তারা সব জানেন। যাই হোক, এখানে কথা হচ্ছে এই কালপুরুষের অঙ্গবিভাজন 3 নম্বর বইয়ে 55 নম্বর পাতায় পাবেন। বইটা রেকমেন্ড করছি। এডিএন পদ্ধতিতে ভাগ্যবিচার প্রথম খণ্ড, এই বইটা লেখকের 3 নম্বর বই, দেবসূর্য পাবলিকেশন থেকে প্রকাশিত হয়। আর একটা কথা বলি, অতি অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, লাইক করবেন, তাহলে যা ভিডিও দেবো সঙ্গে সঙ্গে আপনার কাছে গিয়ে পৌঁছাবে। প্রচুর ভিডিও পাবেন, কেননা টেক্সট বুক ধরে পড়াচ্ছি, একটু সময় লাগবে। ওই ফাঁক দিয়ে করা তো যাবে না, কেননা পাতা ধরে ধরে পড়াচ্ছি যেহেতু। আর বেছে এরকমভাবে আপনার যেটা প্রয়োজন সেটাই, সবার তো সব জিনিসটা, কারোর এটা প্রয়োজন, কারোর ওটার প্রয়োজন, তাতে টেক্সট বুক ধরে পড়াচ্ছি। একটু দেখুন, যারা শিখছেন তাদের খুব উপকার হবে, উপকৃত হবেন, এটুকু আমি একদম কথা দিলাম। এটা একদম অন ক্যামেরা দায়িত্বের সঙ্গে 100% বলছি যে আপনি উপকৃত হবেন। টেক্সট বুক ধরে পড়ুন। নমস্কার, সপরিবারে ভালো থাকবেন।